ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে যাব সাটুরিয়ার একটি দর্শনীয় স্থান প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে। খুবই গ্রাম্য পরিবেশে এবং নিরিবিলি জায়গায় এই ট্রেনিং সেন্টারটি। এটি সাটুরিয়া থেকে প্রায় ৮-৯ কিলোমিটার দূরবর্তী একটি জায়গা এবং ঢাকার ইচ্ছা মহাসড়কের নয়াডিঙ্গি থেকে দক্ষিণে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে এই ট্রেনিং সেন্টারটি। আমরা প্রশিকা এই ট্রেনিং সেন্টারতে ঢুকছি। এখন আমাদের পরিচয় দিয়েই ঢুকতে হলো এখানে। তারপরে আমরা ঢোকার পরে যে প্রশিকার যে বাউন্ডারি রাস্তা, চারপাশে ঘুরে আসব আর ডান পাশে রাস্তা দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। একটু সময় লাগবে পুরো রাস্তাটা ঘুরে দেখাতে। এগুলো হচ্ছে প্রশিকার বিভিন্ন ব্লকের যে ভবনগুলো সেগুলো। এখানে প্রায় ট্রেনিংয়ের জন্য ট্রেনিং, ওয়ার্কশপ এবং রিক্রিয়েশন, তারপরে অ্যাকোমোডেশন সব মিলিয়ে প্রায় ৪০০ মানুষের এখানে থাকতে পারবে, অ্যাকোমোডেশন করা যায়। আর ট্রেনিংয়ের জন্য এখানে একটা কনফারেন্স হল রয়েছে, এখানে 450 মানুষ একেবারে অ্যাকোমোডেট করতে পারে। তো ডান পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখন কোন দিকে যাব? এই চিপা সরু রাস্তাটি আসলে শেষ কোথায় সেটা আমরা জানি না। আশা করছি যে তারপরেও যেহেতু সুন্দর জায়গা, একটু যাই এদিকে, না যেতে পারলে হয়তো ফেরত আসবো আবার। এখানে কয়েকটা মূর্তি দেখতে পাচ্ছি, একটা বাঘের মূর্তি। আর এখান থেকে মূলত ওই ভবনগুলো দেখা যাচ্ছে যেখানে আসলে বিভিন্ন রকম ট্রেনিং হয়। এটি প্রশিকার ট্রেনিং এবং প্রশিকার বাইরেও যে কেউ ট্রেনিং করতে পারে, এখানে নিতে পারে, তাদের রুম ভাড়া নিতে পারে বা ট্রেনিং যে অ্যারেঞ্জমেন্ট সেগুলো নিতে পারে। এখানে একজন বংশীবাদকের মূর্তি দেখতে পাচ্ছি, একজন তরুণ। যদিও এখানে আসলে ওনার যে পোশাক আশাক সেটা দেখে মনে হচ্ছে না যে গ্রাম্য কোনো বংশীবাদক, কিন্তু আমার ধারণা যেটা সেটাকেই সিম্বলাইজ করার জন্য আসলেই চিন্তাটা করেছে প্রশিকা কর্তৃপক্ষ। এদিকে আর যাওয়া যাচ্ছে না কারণ এই ভবনের শেষ এখানেই। আমরা আবার এখন ব্যাক করব। এই পর্যন্তই। এই ভবনটিতেও ট্রেনিং হয়, আমরা যতদূর জানলাম। ক্লাসরুম দেখতে পেলাম। খুবই নিরিবিলি জায়গা, খুব মানে পায়ে হেঁটে ঘোরার মতো একটা জায়গা। এখানে একাধিক পুকুরও রয়েছে। তারপরে আমরা এই ডান পাশের যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে আবার হাঁটছি। চারপাশে আসলে কোনো না কোনো প্রজেক্ট বা কোনো না কোনো প্রোগ্রাম চলমান রয়েছে। এখানে এটা হচ্ছে ডেইরি, এটা হচ্ছে কৃষি, অর্গানিক এগ্রিকালচার, যেটা ডান পাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে মূলত কৃষির নানা রকম আবাদ হচ্ছে। সেগুলো সামনেও বড় পরিসরে দেখতে পারবেন। তারপরে প্রত্যেকটা জায়গায় আসলে এদের নানান রকম প্রোগ্রাম রয়েছে। মৌমাছি চাষ, তারপরে প্রিন্টিং প্রেস রয়েছে, এদের নিজস্ব গবাদি পশুর পালন রয়েছে, তারপরে বিক্রয় কেন্দ্র রয়েছে, কৃষিজ অর্গানিক যে কৃষিজ যে উৎপাদন সেগুলো আমরা দেখব। একটু পরেই বাম পাশে আমরা একটা পুকুর, ওই পুকুরটি দেখতে পাচ্ছি এবং ডান পাশে রয়েছে কফির চাষ করেছে এখানকার যে অর্গানিক কৃষি যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের অধীনে। খুবই দৃষ্টিনন্দন, মানে প্রত্যেকটা জিনিস এত গোছালো এবং প্ল্যান্ট ওয়েতে করা যে দেখলেই মনে হয় যে আসলে এই কৃষিকাজটা মনে হয় খুব সহজ এবং খুবই সুন্দর। আসলেও সুন্দর, কিন্তু খুব বেশি সহজ না কৃষকের জন্য বিশেষ করে। আমরা হেঁটে যাচ্ছি। খুবই নিরিবিলি পরিবেশ, যেহেতু এখন শীতকাল, তেমন উত্তাপও নেই, খুব আর একটু হালকা বাতাস আছে। খুবই অসাধারণ লাগছে এখানে আসলে হাঁটতে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বসার 4টি চেয়ার রয়েছে এবং স্টিলের চেয়ার না 3টি। এখানে বসে রেস্ট নিতে পারবে যদি কেউ এখানে বসতে চায়। এখানে যারা হাঁটতে আসবে তারা নিবে। তারপরে এই পুকুরটি আমরা ওই পাশ থেকে দেখছিলাম তখন।
আর এখানে আরেকটি ব্যাপার হচ্ছে যে কৃষিজ যে কৃষিকাজের জন্য যে পাম্প মেশিন বসানো হয়েছে, সলো মেশিন। এখানে পানি হচ্ছে, যে গ্রামে যারা বসবাস করেন বা গ্রামে যারা বড় হয়েছেন তারা জানেন যে এই মেশিনগুলোতে গোসল করা কতটা মজা এবং খুবই অসাধারণ। একসাথে অনেক পানির সাথে যুদ্ধ করে একরকম মোকাবেলা করে গোসল করতে হয়। এটা হচ্ছে প্রশিকার এরকম বেশ কিছু ভবন আমি দেখলাম যেগুলো আসলে মনে হচ্ছে পরিত্যক্ত বা পরিত্যক্ত জিনিস আসলে রাখা হয়েছে। এখানে কিছু চেয়ার টেবিল, পরিত্যক্ত চেয়ার টেবিল রাখা হয়েছে। আর এর পেছনেও বেশ কিছু কক্ষ রয়েছে যেখানে আমরা জানতে পারলাম যে সরিষা মেশিনে সরিষা ভাঙিয়ে সরিষার তেল বের করা হচ্ছে। এটা হচ্ছে প্রিন্টিং প্রেস, প্রশিকার নিজস্ব যে প্রেস আমরা দেখতে পাই, বিভিন্ন রকম খাতা বা প্যাড প্রশিকা করে বের করে, সেগুলো আসলে এগুলো এখান থেকে ছাপা হয়, নিজস্ব ছাপাখানা তাদের। এবং এগুলো হচ্ছে প্রশিকার নিজস্ব কাগজ, এই কাগজেই তাদের ইয়াগুলো করা হয়, ছাপাগুলো হয়। খুবই সুন্দরভাবে এই কাগজের উপর ছাপানো হচ্ছে প্রশিকার নিজস্ব। এগুলো হচ্ছে পোস্টারিং করা হচ্ছে সম্ভবত, বিভিন্ন রকম প্রশিকার যে ক্যালেন্ডার দরকার হয় সেগুলো হয়তো। এখানে দুজন ব্যক্তি কাজ করছে। এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তারপরে কারণ বিশাল এলাকা, যেহেতু প্রায় 42 একর জায়গা এই প্রশিকা, প্রায় 125-26 বিঘা উপরে জায়গা। তারপর এখানে আমরা এই পাশ দিয়ে আরেকটি জায়গা দেখতে পাচ্ছি। এখানে দুটি রাস্তা রয়েছে। এখন কোন রাস্তা দিয়ে আমরা যাব সেটা আসলে সিদ্ধান্ত নিলাম। আমরা বাম পাশের রাস্তা দিয়ে যাব, কারণ সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি। এখানে হয়তো আর একটু সুন্দর পরিবেশ আমরা পাবো। তারপরে এটা হচ্ছে আরেকটি পুকুর, এই পুকুরটাও আমরা ঘুরে আসব। এখানে দেখতে পাচ্ছি আমরা গবাদি পশুর একটি খামারটা আপনাদের দেখাবো। এখানে মানে খুবই পরিচ্ছন্ন, যদিও খামার, তারপরও বেশ পরিচ্ছন্ন একটি খামার এটি। এবং খামারের পেছনে ঘাস চাষ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে 20টি গরু আছে, ওই ঘাসই সেই গরুগুলোর খাবার। এবং অর্গানিক খাবার যত দেওয়া যায় আর কি ততটাই দেওয়া হয়। এখানে কৃষিকাজও করা হয়, বিশাল জায়গা জুড়ে প্রশিকার নিজস্ব কৃষিজ আবাদ হচ্ছে। এগুলো হচ্ছে ওই যত দূর দেখা যায় তত দূর আসলে প্রশিকার জায়গা। এখানে একটা বাউন্ডারি রয়েছে কাঁটা তারের, সেই বাউন্ডারি আসলে প্রশিকার সীমানা। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে, বেরিয়ে গিয়ে আরো সামনে যাব। আবার আমরা পুকুরের পার ঘেঁষে হাঁটছি। বিভিন্ন রকম ফুল, এখানে ফুলের বাগান করা হয়েছে চারপাশে। বাগান না ঠিক, মানে ফুল গাছ, বিশেষ করে গাঁদা ফুল পুকুরের চারপাশেই দেখতে পাচ্ছি কম বেশি। তারপরে এখানে পেঁপে গাছ, এবং এই ফুলগুলো থেকেই আসলে সৌন্দর্যটা মূলত আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে এখানকার সৌন্দর্য। আর এখানে প্রায়ই বেশ দাঁড়িয়ে দৃশ্য দেখার মতো কিছু জায়গা আছে, যেগুলো কিছু তৈরি হয়েছে ন্যাচারালি, মানে গাছগাছালি দিয়ে, আর কিছু তৈরি করা হয়েছে।
এটা আরেকটা পুকুর, এখানে বেশ কিছু নারকেল গাছ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। এখানে যেখানে দাঁড়িয়ে আপনি দৃশ্য দেখবেন সেখান থেকে আসলে খুব চমৎকার কিছু দেখতে পাবেন, এতটুকু বলতে পারি আর কি। এখন আমরা আরেকটা ভবন দেখতে পাচ্ছি, এটা আসলে মনে হচ্ছে যে এটা কোনো অ্যাকামোডেশনের জন্য না, কারণ অ্যাকামোডেশনের বিল্ডিংগুলো আসলে লাল বিল্ডিং, মানে একটু লাল ইটের তৈরি। এখানে আমরা দেখবো যে এখানে একটা বিক্রয় কেন্দ্র, মূলত সরিষার তেল এবং মধু বিক্রয় করে, এবং মধু কীভাবে আসলে পিউরিফাই করা হয়, পিউরিফাইং মেশিনটা আমাদের এখানকার এক ভাই, দায়িত্বরত এক ভাই দেখাবেন। এখানে মধু সংগ্রহ করার পরে এখানে পিউরিফাই করা হয়, এবং যেহেতু এখন অফ সিজন, তো এখানে মধুর তেমন অ্যাক্টিভিটি এখন চলছে না, তবে এগুলো কিন্তু ড্রামে মধু ভরা। আমরা যদিও পরবর্তীতে এখান থেকে মধু সংগ্রহ করেছি। এখানে 3 ধরনের মধু আমরা দেখলাম, লিচু, কালোজিরা এবং সরিষা। সম্পূর্ণ খুঁটিনাটি আসলে দেখাতে পারলাম না, খুবই সুন্দর এবং দেখার মতো একটা জায়গা। সবাইকে স্বাগত জানিয়ে, এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।